ছবি তুলছে ওঠ রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকে দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হসপিটালে, কারণ আমার বৌদি ছেলে হয়েছে। তো হয়েছে শুক্রবার দিন রাতে, তো আজ হচ্ছে রবিবার। তো ভাবলাম যে আজকে রবিবার ছুটির বাজার, যাই হোক বৌদির ছেলেকে মানে আমার ভাইপোকে একটু দেখে আসি। তো তার জন্য ঝটপট রেডি হয়ে গেছি। আর এখন বাজে কিন্তু প্রায় 2টো বাজে, 2:10 হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমি আগে বেরিয়ে পড়ছি। আর তাছাড়া বাড়ির সবাই রয়েছে, মেয়েকে নিয়ে যাচ্ছি না, আমি একা যাচ্ছি, মানে যাবো আর চলে আসবো যেহেতু। তো যাই হোক চলো, কদিন আগে যে বৌদির স্বাদে গিয়েছিলাম তোমরা দেখলে, তো ওই বৌদির স্বাদে আমি যে গেমটা করেছিলাম যে গোপাল তুলবে না প্রদীপ তুলবে, তো বৌদি তুলেছিল গোপাল। তো তার জন্য বৌদির গোপাল হয়েছে, তাই এখন যাচ্ছি বৌদির গোপালকে দেখতে। তো যাই হোক চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? চলো একেবারে হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর মানে যদি পারি, যদি সম্ভব হয়, অবশ্যই আমাদের পুচকে গোপালটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। স্টেশনে চলে এসেছি, আর আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি এই ট্রেনটা পেলাম না, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। 18 ট্রেনে যাবো। যাই হোক এখন টিকিট কাটবো, তারপরে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে আবার আমার অটো ধরতে হবে। তো অটো ধরার আগে আমি যে গোপালকে দেখতে যাচ্ছি, পুচকে গোপালের জন্য এখন কটা জামা নিতে হবে। তো শোনার জন্য জামা নেব। তার আগেই কিন্তু আবার ভাবছি যে বৌদির জন্য কী খাবার নেব। বৌদিকে এখন কি খেতে দিচ্ছে, যেহেতু সিজারে, বুঝতেই পারছো। তার জন্য কিন্তু আমি বৌদির জন্য এখান থেকে খাবার নিয়ে নিই। হসপিটালের কাছে গিয়ে কিন্তু মানে কেমন একটা মনে হচ্ছে যে ভাইপোর জন্য তো ধরো জামা নিলাম, আর ও তো ধরো কিছু খেতে পারবে না, যাই হোক। আর কিন্তু বৌদির জন্য কী নেবো এরকম মনে হচ্ছিল। তো যাই হোক এখান থেকে আবার বৌদির জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, টুকিটাকি খাবার। তো আর এই যে হসপিটালে চলে এসেছি। দেখো তো হসপিটালে কোন দিকটায় মানে বৌদি আছে, মানে মেডিকেল হসপিটাল তো অনেকটা বড়, আমি তো ঠিকমতো জানি না কোন দিকটা। তো আমি প্রথমে এখানে ঢুকতে যাচ্ছিলাম। তো এখানে যে গার্ডম্যানটা আছে তাকে জিজ্ঞাসা করলাম, তো বললো এখানটা না, ওই সাইডে একটা হলুদ ফ্ল্যাট রয়েছে, মানে লাল হলুদের, ওখানে রয়েছে। তার জন্য কিন্তু আবার এই যে যাচ্ছি, আর এখান থেকে বৌদির জন্য কিছু খাবার নিয়ে নিই। চলো, এই যে প্রথমে বিল্ডিংয়ে ঢুকেছিলাম, একটা বিল্ডিংয়ে, তো ওই বিল্ডিংয়ে না, তারপর আমি আবার এই যে ভিতরে আসলাম। আর এখানে যদিও আমি সবসময় আসি, কিন্তু কোনটা যে বাচ্চা ডেলিভারি হয়ে থাকে সেটা জানি না। তো লাল হলুদ বিল্ডিং বললো, এদিকে এসে কোথায় দেখা যাক। বৌদির যেহেতু ডেলিভারি হয়েছে সিজার, তো শুক্রবার দিন, তো কি খেতে দিচ্ছে না দিচ্ছে আমি জানি না। বৌদির জন্য এখানে টুকিটাকি খাবার নিয়েছি, আর আমাদের গোপু সোনার জন্য জামা নিয়েছি। তো বলল যে লাল হলুদ ফ্ল্যাট, এই যে লাল হলুদ ফ্ল্যাটে এখানে আছে। আমি যেতাম ওই দিকটা, টপিকল ওই দিকটা, আর বৌদি এখন আছে এই দিকটা। চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। এই যে বৌদির মা আমাকে নিতে এসছে। এই তো পিসি ছবি তুলছে ওঠ এখন তো খাবে আর ঘুমাবে। এই জেগেছিল কটকট করে। প্রথমে এসে ভাইপোকে যখন দেখলাম, তখন মনে মনে ভাবছি যে ভাইপোকে কীভাবে করে নেওয়া যায়। এখন যেহেতু ছোটো বাচ্চা, আমি বাইরে থেকে আসছি, তো বৌদিকে বলছি বৌদি কীভাবে করে নেবো বলো। তো বৌদি বলছে সব রকম ব্যবস্থা আছে। বৌদি স্যানিটাইজার দিল, আর তারপরে কিন্তু দেখো আমাদের গোপালকে কোলে নিয়েছে। পুরো একদম মানে দাদার মতো দেখতে পাচ্ছ বৌদির কেমন দেখতে, পুরো সেম মানে দাদার মতো দেখতে। দাদার মতো চোখ, দাদার মতো নাক, দাদার মতো লম্বা, দাদার মতো মুখ, মানে টোটালি মানে দাদার মতো, মানে দাদার জেরক্স কপি, মানে পুরো একদম দাদা। আর চুলটুলগুলো পুরো একদম একই। তোমরা হয়তো দাদাকে দেখোনি, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। মানে যে ডক্টর মানে বৌদিকে ডেলিভারি করেছে, সেই ডক্টরও বলছে যে আপনার ছেলে কিন্তু আপনার হাজব্যান্ডের মতোই দেখতে হয়েছে। তো যাই হোক এই দেখো বড্ড না, ওর হাতগুলো এখন মানে কি বলবো ছটকাচ্ছে। তো আর তোমার নখগুলো বড় বড়, তো সেইগুলো নখ দিয়ে আঁচড়ে দেখো পুরো মুখটা দাগ করে দিচ্ছে। আর দাদা ওর জন্য একটা হাতের গ্লাভস এনে দিয়েছে। তো যাই হোক তার থেকে অনেকটা রেহাই।
যাই হোক ভাইপোকে কোলে নিলাম, ভাইপোকে দেখে গেলাম। আর এই যে দাদা এখন আমাকে বললো যে আমি তোকে শিয়ালদা স্টেশনে করে দিয়ে আসবো। আমি বললাম যে না দিতে হবে না, আমি এখান থেকে একটা অটো ধরলে হয়ে যাবে। দাদা বললো যে না একা একা যাবি, আমি তোকে দিয়ে আসবো। তো এই দাদা বাইকে করে আমাকে দিয়ে আসছে। তো যাই হোক চলো, ভাইপোকে দেখে বা আমি গেছি বলে বৌদিও ভীষণ খুশি হয়েছে, আমিও ভীষণ খুশি হয়েছি। এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো, মেয়ের জন্য আমার জন্য। তো যাই হোক বাড়িতে গিয়ে কথা হবে, আর কি কেনাকাটা করছি না করছি সেটা গিয়ে বাড়িতেই দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। কেনাকাটা আমার কমপ্লিট। এই যে বাড়ির দিকে যাচ্ছি, আর কি কেনাকাটা করেছি না করেছি অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। সামনে যেহেতু মেয়ের জন্মদিন আসছে, আবার কবে বেরোবো না বেরোবো সেই ভেবেই কিন্তু মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিলাম। তো যাই হোক বাড়িতে গিয়ে দেখা হবে। ওইটা তো এই যে সবে মাত্র ফিরলাম, আর এখন বাজে দেখো, সবে না কিছুক্ষণ আগেই ফিরেছি যদিও বা। আর এই যে কেনাকাটা করে নিয়ে এসেছি, এখন সেইগুলো দেখা দেখি হচ্ছে। এই যে কেক চটকে গেছে, একটা বডি লোশন, কেকটা মানে ভিড়ের মধ্যে তো ট্রেনের মধ্যে ব্যাগের মধ্যে নিয়েছো? আর হ্যাঁ ব্যাগের মধ্যে নিয়েছি। একটা খাস্তা গজা একটা খেয়ে নিয়েছি, আর এই একটা রয়েছে। আর এই যে ও একটা টপ পরে রয়েছে, এই যে টপটা। আর আরেকটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমার জন্য। আমার বার্থডে, তোমার কি বার্থডে নাকি তুমি জামা কিনেছো? ও আমার বার্থডে হলে আমি কিনবো, নাহলে কিনবো না। কোনটা দেখাচ্ছ নাকি? হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়াইফ। এটা কি ভিজে? সরি 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 সরি, ভিজে ওটা হচ্ছে কি এটা এটা ওয়াইফ, এটা হ্যান্ড। আর ওটা হচ্ছে কি এটা টিস্যু। হ্যাঁ এই যে বের করেছে, কি বড় হয় না? যাই হোক চলো আবার পরে আসছি। খিদে পেয়েছে, একটা গজা খেলাম, এখন একটু কিছু খাই, তারপর পরে ভাত খেয়ে নাও। ভাত খাবো আজকে মাংস। কাকা কি রাগা রেগে গেছে, কেন? মাংসটা ভালো হয়নি, পাপা করেছেন না তাই। ঠিক আছে চলো পরে কথা বলছি, ঠিক আছে। হ্যাঁ তো বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এই যে মেয়ের সাথে বক 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 করছি, এখন যাবে কালকের ও সিনেমা দেখতে, আইনক্সে যাবে। তো ওটা হচ্ছে কি কি সিনেমা? ধুরন্ধর 2। ধুরন্ধর 2 দেখতে যাবে। তো আমাকে বলছে ধুরন্ধরটা বাড়িতে দেখেছি, দাদা ভাই দেখিয়েছিল টেলিগ্রাম থেকে। পুরো তবু দেখিনি, কালকে পুরোটা শেষ করেছি, কারণ পুরোটা না দেখলে লাস্ট সিন দেখে যাবো তো কিছু বুঝতে পারবো না। ওই জন্য কাকা বললে আগে পুরোটা তুই দেখ তারপরে যাবো। বলে কালকে পরশু দিন টিকিট বুক করা হলো 3টে, দাদা ভাই আমি আর কাকা যাবো। আমাকে বলছে মা চলো চলো চলো, আমি বলছি না আমি যাবো না। তো যাই হোক এখন ও এখন গল্প মা করছে। গেলে তোমার সেই টিকিট বেকার নষ্ট, তুমি কিছু বুঝতেও পারতে না। আমি বুঝতে পারবো না এই কারণে, কারণ আমি তো মানে ধুরন্ধরটা দেখিনি। তো তা 1 না দেখলে 2 বুঝবো কি করে, আর 2 না দেখলে 3 বুঝবো কি করে, কথার কথা। তো যাই হোক আমি বললাম যে না আমি যাবো না, তোরা যা। তো ওরা যাবে, কালকে যাবে। ধুরন্ধর তার রিভেঞ্জ এরকম মনে হয়। তা ওরা যাবে, তা সেই গল্প এখন আমার সাথে করছে। আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ভাত খেয়ে নিয়েছি। এখন কটা বাজে বলো তো? এই কটা বাজে শোনা? 9:30 বাজে, 9:29, মানে 9:30 বাজে। একদিকে ভালো হয়েছে খাওয়া দাওয়া করেছি, এবার ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে শুয়ে পড়েছি, এখন মেয়ের সাথে বকবক করছি। তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।